যেটা অর্ডার আসছে আমরা সেটাই করছি। এখন ওপেন আছে, এখন পরবর্তী কি হয় না হয় আমরা বলতে পারছি। পর্যটকদের জন্য সুখবর, রাজ্যের একাধিক অভয়ারণ্যে প্রবেশের জন্য আর লাগবে না টিকিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে অভয়ারণ্যগুলিতে টিকিট নেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন। ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও, পর্যটকদের জন্য কোনো ফিস হবে না, ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো। কেন পর্যটক আসবে আপনার ওখানে? আপনি যদি 2,500 টাকা তার কাছে ফিস নিয়ে নেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই নড়ে চড়ে বসেছে রাজ্যের বন দফতরগুলি। তড়িঘড়ি নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয় নদিয়ার বেথুয়া ডহরি অভয়ারণ্য, বক্সা বাঘ প্রকল্প এবং জলদাপাড়া অভয়ারণ্যে ঢুকতে আর লাগবে না টিকিট। আমি তো আগে কোনদিন এই ফরেস্টে আসিনি, আজকে প্রথমবার আসলাম। আর আমি জেনেই এসেছি যে এখানে 100 টাকা করে টিকিট, কিন্তু যখন এখানে এসে দেখলাম সরকার আজ থেকে ওই 100 টাকার টিকিটের মূল্যটা তুলে দিয়েছে, ফ্রি করে দিয়েছে। এবার হিসেব মতো এটা ভালোই হয়েছে, আরও মানুষ ফ্রিতে দেখতে পারবে অভয়ারণ্যটা। এবার পুরোপুরি তুলে দেওয়ার থেকে কিছু টাকা নিয়ে এই ফরেস্টটা একটু উন্নতি করলে আর একটু ভালো লাগতো। অভয়ারণ্যগুলিতে মাথা পিছু টিকিট ধার্য ছিল 100 থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত, যা সাধারণ মানুষের জন্য ছিল অনেকটাই বেশি। অভয়ারণ্য দেখতে এসে সাধারণ মানুষ যাতে ফিরে না যান সেই কারণে 24শে জানুয়ারি থেকে টিকিট পদ্ধতি তুলে দিল একাধিক বন দফতর বলে জানা গিয়েছে। এখন আপাতত টিকিট দিচ্ছে না, যেটা দেখা যাচ্ছে আর কি। টিকিট লাগছে না, সবাই যাচ্ছে। বাইকও গতকাল গেছিল, গাড়িও গেছিল, আজও যাচ্ছে। অভয়ারণ্যে টিকিট তুলে দেওয়ায় বেজায় খুশি পর্যটকেরা। এখন থেকে সাধারণ মানুষ বিনামূল্যেই উপভোগ করতে পারবেন অরণ্য ঘেরা প্রাকৃতিক পরিবেশ। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।